এই যে এখন দুপুরবেলা মানি ওকে খাইয়ে দিচ্ছে ডিম দিয়ে ভাত দিয়ে ডিম মানে ডিমের ঝোল করছে স্পেশালি ছেলের জন্য। আর ছেলে বসে বসে এই যে কার্টুন দেখছে আর এই যে খাচ্ছে। কেমন বানিয়েছে বাবা? বাবা কেমন বানিয়েছে ডিমের ঝোলটা? ব্যাস, ওকে কিছু বললেই হলো, সব কিছু নাটক করে দেখাবে। ঠিক আছে, খেয়ে নেবো না। এখন বাজে বিকেল 5:30। কেউ বলবে আমরা যাচ্ছি একটু দাদরি বাজারে, তাই না? এই ব্যাগ নিলি, সবজি ব্যাগ? হ্যাঁ, আমার বোন যাচ্ছে সবজি বাজার করতে। তো ওরা যেহেতু ওদের ফ্রিজ নেই এখন বর্তমানে, তাই ওরা দুদিন অন্তর যেতে হয় সবজি কিনতে। তো বেশি দূর না, তো আমাদের এক কথায় হাঁটাও হয়ে যাবে। বাবু তুমি এদিকটা আসো, একটা জিনিস দেখায়। এদের ঘরের পাশে কত গাঁজা গাছ, সব গাঁজা গাছ আপনি আপই হয়েছে। এইখানে পুরো জঙ্গল, এই জিনিসটা জঙ্গল চারদিকে। এই জায়গাটা দেখে না, মানে এটা হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে, একদম উত্তরপ্রদেশের যে গ্রাম সেই গ্রাম এই সাইডটা। এটা কোনো শহর না, কিন্তু শহরটা আর একটু আগে আছে। পুরো ফাঁকা রাস্তা, আর এই এই এরিয়াটাতে এই ঘরগুলো সব নতুন হয়েছে। ঘরের স্টাইল দেখো, এখানে সব একই টাইপের স্টাইল, কত উঁচু উঁচু সিঁড়ি। দেখে না মনে পড়ে যাচ্ছে আমাদের গ্রামের কথা, মানে ওখানেও যে ঘরগুলো হচ্ছে এরকমই টাইপের, উঁচু উঁচু বড় বড় সিঁড়ি। ওই গেটটা হয়ে আমাদের যেতে হবে। আজব জায়গাটা, যেদিকে দেখো সেদিকে শুধু ভাঙ গাছ, চারদিকে শুধু ভাঙ গাছ। মনকে বলা হচ্ছে এগুলো পিষে খাওয়া যায়, বলে এগুলো পিষে খাওয়া যায়, কিন্তু কীভাবে খেতে হয় জানি না। এইখানে পুরো জঙ্গল চারদিকে। যা এই সোসাইটি টাইপের মনে হচ্ছে যেন। এখানে একটা গেট আছে, এই গেটের মধ্যে এই পুরো প্লটসগুলো রয়েছে এতগুলো, আর সব নতুন নতুন ঘর তৈরি হচ্ছে এখানে। রাস্তাটা কি বাজে শুধু দেখো, মানে সব কিছু এখানে সবে তৈরিই হচ্ছে এখানে, না? হ্যাঁ, ও এই ঘরটা বেশ ভালো বানিয়েছে, ওই একটা ঘর। আর এখানে সব তৈরিই হচ্ছে। দেখি কত দূর হেঁটে যেতে হয় এখান থেকে, মোড়টা ওটা না। দরজা এখন দেখছি ছোট্ট ছোট নাকি? হ্যাঁ, আবার তো যেরকম পুরো বন্ধ হলো, বাজার। ইয়ার নাম ইউপি, ইয়ার নাম উত্তরপ্রদেশ। হ্যাঁ, বাবা হাত দিয়ে দেখায় না। এখানে একটা থর গাড়ি দাঁড়িয়ে আছে, জিপ। তো আমার বর খুব ভালোবাসে, তাই আমি দেখাচ্ছি যে এখানে আমি এতক্ষণে তিনটে থর দেখে নিলাম। তিনটে থর এখানে সব, মানে ইউপির লোকেরা এগুলোই দেখে। গাড়িটার চাকাগুলো দেখে শুধু, কি বিশাল। যে আমরা এখন দাদরি টোটোতে বসে গেছি। এই যে হাত বাইরে বের করে ভিডিও করতে ভয় লাগে, কখন চিন্তাই হয়ে যায়, তাই না? আর এই যে আমরা দুই বোন এখানে বসে সবজি নিতে যাচ্ছি। এই সবজি সবজিরই বলছে, হ্যাঁ সবজিরই বলছে। এই যে হচ্ছে দাদরির বাজার, এই যে সবজি বাজার। বোন এখান থেকে নিল 2.5 কেজি আলু 50 টাকা দিয়ে। 50 টাকা কতটা বাবা, কত দাম এখানে। লাউ, এখানে সবজি কিন্তু তেমন কিছু পাওয়া যায় না, এরকমই সবজি টবজি। তো আমরা বাজার করে চলে এসেছি, এই যে এনে বাজারটা এখানে রেখেছি। এসেছি আসলে অনেকক্ষণ আগেই, এসে আমরা চাটা খেয়েছি। অলমোস্ট আমার বোনের রান্না কমপ্লিট হয়ে এসছে। এটা হচ্ছে ভেন্ডি কেটে দিলাম আমি একটু, যাতে একটু ভেন্ডি ভাজা করে, আর সাথে লাউ ঘন্ট, ডাল। ভেবেছিলাম টক ডাল করবো, একটা আম দেখে আমি খুব লাফিয়েছি টক ডাল, কিন্তু পরে জানা গেল যে আমটা আর আম নেই, কাঁচা আম নেই, সেটা পাকা আম হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা বোন এখানে দেখাচ্ছি, এই যে এতটি আবার ফুলও আনলো। বোন তুই তো আজকে লুজ ফুল পেয়েছিস নাকি, মালা? ও আচ্ছা, এখানে আবার ফুল কিনতে গেলে ফুলের সাথে গোলাপ ফুল দিয়ে দেয়, কি ভালো। আচ্ছা, আমরা যে দাদরি বাজারে গেলাম, মানে কি বলবো, বাজারটা এত ভিড়,
আমরা ঢুকলাম, তার পরে পরে এত ভিড় শুরু হয়ে গেল যে আমি আর কিছু দেখাতেই পারলাম না। মানে বলে না হিম্মত, নিজের মধ্যে সেই ভরসা হলো না যে মোবাইলটা খুলে ভিডিও টিডিও করি, ঠিক আছে। কেননা ওখানে এত ভিড়, মনে হচ্ছিল কেউ যদি ছিনিয়ে নিয়ে চলে যায় বুঝতেও পারবো না, কারণ এসব জায়গায় এগুলো হয়ই। প্রথম কথা, দ্বিতীয় কথা, বাজারে কিছু পাওয়া যায় না। এত বড় একটা সবজি মন্ডি, কিছু চুনি না, যেমন টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, আলু আর কিছু মেথি শাক, পালং শাক, না কোথাও কোথাও পালং শাক পাওয়া যাচ্ছিল রে, গাজর, বিট গাজর, ক্যাপসিকাম আর ভেন্ডি, ফ্রেশ বিন পাওয়া গেছে। না পটল আছে, না ঝিঙে আছে, না আর এক হচ্ছে ফুলকপি আর বাঁধাকপি। বাবা রে বাবা, পাগল হয়ে গেলাম দেখে। হ্যাঁ, একটা জিনিস পাওয়া যায়, কুমড়া আর লাউ। বাবারে প্রচুর লাউ, প্রত্যেকটা দোকানে গাদা গাদা লাউ, যেন মনে হচ্ছিল যে এখানকার লোকেরা অনলি লাউ খেয়েই বেঁচে থাকে। সিম্পল সিম নেই, পটল নেই, ভেন্ডি ভালো জায়গায় কোথাও নেই, ঠিক আছে। মটরশুঁটিগুলো পুরো শুকিয়েই চিনসা মেরে গেছে, সেরকম জিনিসগুলো সবজিগুলো বেচছে। আর দাম কি যেন নিলাম বলে আমরা, ফ্রেশ বিন না, ফ্রেশ বিন না, ফ্রেঞ্চ বিন যেটা বলে। আমার ছেলেটা কী করছে এখন, নাচছে। ওকে হ্যান্ড রাইটিং দিয়েছি যে বসে বসে ডেস্কটপে দেখে দেখে হ্যান্ড রাইটিং কর। ওই হিন্দি এক পেজ ইংলিশ করলো আর এক পেজ হিন্দি। ফ্রেঞ্চ বিন নিলাম 80 টাকা হাফ কেজি, মানে 160 টাকা কেজি। তবুও 250 গ্রাম নিলাম 40 টাকা দিয়ে। মানে কি বলবো, নিজে হাতে দিয়ে দিয়ে মরছে। এই যে ম্যাডাম জি, সবাইকে গুড নাইট বলে দিই, টাটা বলে দিই। টাটা, গুড নাইট, টাটা, বাই বাই। আবার দেখা করছি নেক্সট ভিডিওতে। আশা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। গুড মর্নিং RM ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আর আজকে হলো ডে 2, বোনের বাড়িতে ডে 2। আর আমার বোন সকালবেলা উঠে লেগে পড়েছে তার বরের জন্য টিফিন করতে। আর এখন বানাচ্ছে হচ্ছে লুচি অ্যান্ড সাদা আলুর তরকারি। বাট আমি বলছি ভাই আমি আজকে কিচ্ছুটি খাবো না, আজকে আমি পুরো হেলথ ডায়েটে থাকবো। মানে আমি আজকে জুস খাবো, বিটরুট, ধনেপাতা আর এই তুই কেটেছিস ওগুলো? শুধু বিটরুট কেটে দিয়েছে। আমি শুধু একটাই অর্ডার করেছিলাম যে বোন বিটরুট, ধনেপাতা আর একটু পুদিনাটা বেছে রাখ, আমি ওটা জুস বানিয়ে খাবো। ছেলের সাথে ছলম্ব পরামর্শ করলো। বাবু আবার আমাকে বলছে মামা তুমি মানিকে অর্ডার কেন করেছো? আমি যে বাবা পিরিত কত দেখো। আচ্ছা আমি দেখাচ্ছি আমার বোন কী কী বানাচ্ছে। হ্যাঁ, না আটাটা নরম হয়ে গেছে, আজকে আটা আমি মেখেছি, আটাটা নরম হয়ে গেছে। এই যে লুচি হচ্ছে। সাদা আলু তরকারিটা কই, এটা ওঠা দেখি। এই যে সাদা আলুর তরকারি, একটু ধনে পাতা দিতে পারতিস, ভুলে যাস সব কিছু না। হ্যাঁ গুড মর্নিং বল। গুড মর্নিং। এদিকে উনি সিরিয়াল না কার্টুন দেখছে, আর এখানে উনি কার্টুন দেখতে দেখতে কাজ করি। হ্যাঁ, এই যে আটা এটা আমি মেখে দিয়েছি আজকে। হ্যাঁ তোর বরকে বলিস, তোর বরকে বলিস শালির হাতের মাখানো আটা লুচি খাচ্ছে কিন্তু, ঠিক আছে? এই দে একটা তেলে দে। দাঁড়াও, তেলটা গরম হতে দেবে না? আচ্ছা ঠিক আছে দিলাম। এখানে রাইস কুকারে ভাত বানায় আর এখানে ছোট্ট রাইস কুকারে ডাল বানায়। আমারও রাইস কুকার আছে, আমি আজকে দেখাবো কেমন করে করে, ঠিক আছে বোন? ওখানে ডিম ট্রেটা হেবি সুন্দর, আমি এরকম একটা ডিম ট্রে নেবো। এই যে শুধু এখানে যদি একটু জিনিস একটা তাক থাকতো জিনিসগুলো রাখতে সুবিধা হতো। ও তাক অনেক উঁচুতে, বোনের ঠিক হাফ এখানে এতটা, আমারই হাত এত দূর যায়। এই যে বোনের হাফ এখান থেকে করলে আটটু লম্বা হলে তো। ও মা গো, বনবিটা খাসনি? কমপ্ল্যান সর দেখি। সুন্দর পড়ে গেল সুন্দর, কিন্তু ওই দেখ দেখেছিস ফুলকো লুচি। এই রে এই দেখ করতে গিয়ে 3টে ফুললো মাত্র। বেশি 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 তোর জন্য হলো না, আমি করলাম তোর জন্য হলো না, তোর আটাটা জন্য। মাখলো তুমি। দেখি টাকা আমার দেখে টাকা ফেটে গেল। দাঁড়াও পরেরটা ফুলবে, দাঁড়াও। দাঁড়াবোই একদম ফুলকো দেখবো, তারপর রাইস কুকারের মধ্যেই রাখে। এটা তো আরোই ফুলবে না, চারোদিক দিয়ে ফাটা ফুটা।
তোকে কথা বলানো বন্ধ কর, খুলবি না, হ্যাঁ। ইয়েস ইয়েস, মিশন সাকসেসফুল। দেখো কত সুন্দর ফুলেছে, সুন্দর। এরকম কি কারোর ফুল লুচি ফুলকো ফুলকো হয়? আরে কি সুন্দর ফুলেছে। আর এটাকে ইয়ে কর, পুরো পুরপুরে করে বানা। শিখিয়ে দিচ্ছি কেমন করে লুচি বানাতে হয়, শিখে নে। শিখে নে। তাকাবি না, এমনি করে তাকাবি না, সব জানিস তুই, আমি জানি সব জানিস, বেশি বেশি। এটা ভালো লাগছে, কত সুন্দর দেখে তো আমার খেতে ইচ্ছা করছে, কিন্তু আমি এখন একটুও খাবো না। আমি আজকে আমার পেটটাকে ঠান্ডা করবো। দেখেছিস তো, দেখ দেখ, আটা মাখার কামাল হইছে। হইছে, একটু তো তারিফ করে দে, একটু তারিফ করে দে। আটাটা মেখেছো দিদি, যে আমার বেলতে বেলতে ছেড়ে যায়। সভ্য মেয়ে। এসে মনে আছে দিদি এরকম বল হয়ে গিয়ে ফেটে গিয়ে আমার এখানে এখানে কোথায় কোথায় পুড়ে গেছিল। তোর সত্যি কথা, এইখানে ওই যে তেল পরে পুরা, এইগুলো না, এইগুলো বাম্পস হয়েছিল, ব্রণ। হ্যাঁ, এই যে শুধু তেল, গরম গরম তেল পরে। ঠিক আছে তুই বানা, আমি আরাম করি বসে। কি জ্বালাতে পারে ছেলেটা ওর মনা আঙ্কেলকে। ছেলেটা ঘুমোচ্ছে আর ওর সাথে কুস্তি করে যাচ্ছে। মা রে মা, মা রে মা, ওরে কুস্তি। আর বোন চা নিয়ে চলে এসছে সকাল সকাল। হ্যাঁ, এই জন্যই পেটে চুপচাপ রয়েছে। বাবা রে, লেগে যাবে তো। দেখ কেমন বেঁকে গেছে, দেখ। আরে চা এসছে, ওঠো, চাই পিবো, চাই পিবো, উঠ যাও। ওটা হাত, ওটা মাথা নয়। ওঠো না, ওঠো না।